হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রান্না দেখাবো, সেটা হলো হানি গার্লিক পটাটো চিকেন। খুবই সুস্বাদু হয় এটা, খেতে খুবই ভালো লাগে, করে দেখবেন খাবারটা। তো এটার জন্য বয়েলড পটাটো নিতে হবে। তো বয়েলড পটাটোটাকে হালকা করে একটু স্ম্যাশ করে রাখবেন একটা প্লেটের ওপরে। তারপরে দুটো চিকেন ব্রেস্ট পিস নেবেন, সেটাকে হালকা করে কাট লাগাতে হবে নাইফ দিয়ে। দেখুন এরকম আমি কাট লাগাচ্ছি, যাতে মশলা যাই দেবেন সেটা ভালো করে ঢোকে ভেতরে। তারপরে ওটাকে এই যে দেখুন আমি করছি সেটা, আর গোলমরিচ আর নুন দিয়ে সেটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যাতে গোলমরিচ নুন সব কিছু চিকেনটার মধ্যে ভালো করে ঢুকে যায়। ঠিক আছে, তো এটা একটু ভালো করে করবেন, কারণ চিকেন তো ওটা নুনটা না হলে তো ভালো লাগবে না ভেতরে। তো সেটার জন্য একটু রেখে দেবেন এইভাবে করে। তারপর একটা ননস্টিক প্যান নেবেন, ননস্টিক প্যানের মধ্যে বাটার নেবেন অনেকটা। বাটার দিয়ে রান্নাটা হয়। তো বাটারটা নিয়ে ভালো করে বাটারটা গলে গেলে চিকেনটাকে দিয়ে দেবেন এক সাইডে বাটারের উপরে দিয়ে ভালো করে ভাজা হবে চিকেনটা দিয়ে। তারপরে ওটা ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে টাইম লাগবে, একটু ঢাকা দিয়ে দেবেন চিকেনটাকে ভাজা হয়ে গেলে। দিয়ে ওর পাশে এক পাশে ওটাকে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলেন সে আলুগুলো দেবেন। আলুগুলোকে আস্তে করে একটু হালকা করে ভাজবেন। ভাজার পরে আলুগুলোকে একদিকে সরিয়ে দেবেন ওই প্যানে। সবটাই একসাথেই হবে, হালকা হালকা করে একটু পাশে সরিয়ে দিতে হবে। দিয়ে ওর বাটার দিয়ে আর একটু ওর মধ্যে গার্লিক আর লঙ্কা, চিলি আর গার্লিক দিয়ে ভালো করে নাড়িয়ে ওটা একটু ভাজবেন। রসুন আর লঙ্কাটাকে ভাজার পরে ওর মধ্যে 3 রকমের জিনিস দিতে হবে। একটা হলো সোয়া সস, একটা হলো ভিনেগার, আর কিছুটা মধু, হানি দিয়ে এবারে একটু ওটা আস্তে আস্তে যখন গ্রেভি হয়ে যাবে, একটু স্টিকি ব্যাপার হয়ে যাবে ওটা, সেটাকে ওর মধ্যেই চিকেন আলু সব কিছু দিয়ে ওটাকে আস্তে করে নাড়বেন। নাড়া মানে জাস্ট একটু ওটার মধ্যে একটু ভালো করে বসবে মশলাটা দিয়ে, সেটা ওইভাবে রেখে দেবেন, রেখে একটু ঢাকা দিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে ওটা হবে। দেখবেন খুব সুন্দর লাগে টেস্টটা। আশা করি আপনাদের এই রান্নাটা খুব ভালো লাগবে, টেস্টি হয়। নতুন একটা আধুনিক রান্না এটা, যে কোনো কাউকে একটু দিতে পারেন, টেস্ট মানে খাওয়াতে পারেন এটা। তো যখন সার্ভ করবেন তার ওপর দিয়ে একটু চিজ দিয়ে দেবেন। চিজটা যখনই দেবেন তখন দেখবেন আস্তে আস্তে ওটা মেল্ট হয়ে যাচ্ছে, খুবই সুন্দর দেখতে, খেতেও লাগে। ওকে, টাটা, বাই বাই।